আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসি হোম কুকিং থেকে আমি হাসি ইসলাম বলছি। আপনাদের জন্য দূর দূরান্ত এক রেসিপি নিয়ে আজ আমি হাজির হলাম। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি খেতে ভীষণ মজা লাগে। যদি আগে কখনো না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করে দেখবেন। এই লতিগুলো হচ্ছে বুনা কচু বলে থাকি আমরা, যেগুলো বাড়ির আঙিনায় এবং আশপাশে হয়ে থাকে। আমি গ্রামে বেড়াতে গিয়েছিলাম, আমার মায়ের আঙিনায় দেখি খুব সুন্দর লতি হয়েছে, তাই আমার মাকে বললাম এই কচুরলতি রান্না করতে। সেই রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। লতিগুলো দেখুন কত সুন্দর এবং খেতেও খুব মজা হবে। প্রথমে এই লতিগুলোকে আঁশ ছাড়িয়ে নিতে হবে ছোট ছোট টুকরা করে ভেঙে। প্রথমে সবগুলো লতিকে একইভাবে আঁশ ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে ভেঙে নিয়েছি। এখন পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে ছোট ছোট চিংড়ি মাছগুলো নিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে, পরিষ্কার করে নিয়ে। এখন এই মাছগুলো ধোয়া হয়ে গিয়েছে, প্রায় ধোয়া হয়ে গেছে। এখন লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ মাখিয়ে রেখে দিচ্ছি, লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। এদিকে চুলায় কড়াই দিয়েছে। এটা আমার মায়ের হাতের রেসিপি। মাটির চুলার রান্না ভীষণ মজা লাগে। একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। মাছ থেকে যতক্ষণ সুন্দর একটি ফ্লেভার না বের হয় ততক্ষণই নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমার মায়ের হাতের এই রেসিপিগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি যখনই যাই একবার হলেও আমি এই রেসিপিগুলো ট্রাই করি। এখন মাছ ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে কিছু, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন লতিগুলো দিয়ে দেওয়া হচ্ছে, এর সঙ্গে কাঁচামরিচ আছে একসঙ্গে আমার মা দিয়ে দিয়েছে। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে সব মশলার সঙ্গে। এদিকে রসুন এবং জিরা বাটা দিয়ে দিয়েছে, লতির সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর লবণ স্বাদ মতো দিয়ে দিবেন। একটু পানি ব্যবহার করা হচ্ছে, পানিও বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। লতিগুলো খুব নরম, তাই বেশি পানি ব্যবহার করার প্রয়োজন নেই। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন 15 থেকে 16 মিনিট জাল করে নিলেই হবে। ঢেকে দেওয়া হচ্ছে, ঢেকে কিছুক্ষণ জাল করে নেওয়া হবে। আপনারা যদি আগে কখনো বোনা কচু না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখবেন। ভীষণ মজা এবং দুর্দান্ত এক খাবার। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটি, খুব মজাদার একটি রেসিপি। আমার তো ভীষণ ভালো লাগে, অনেক মজা লাগে। আপনারাও একবার খেয়ে দেখবেন, প্রেমে পড়বেন ইনশাল্লাহ। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে আবার আমি হাজির হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।